নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবকে প্রণাম জানাই। আজ বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ এই নিয়ে একটি কাহিনী শোনাচ্ছি। দীন, নম্র, বিনয়ী ছিলেন বলরাম বসু। স্বামীজি লিখলেন, ব্রহ্মানন্দ মহারাজকে, রাখাল মনে আছে সেই সব দিনের কথা? ঠাকুর যখন চলে গেলেন আমাদের কথা কে কানে নিত? সবাই বলতো, হাবাতে ছোড়া কতগুলো হুজুক করে ঘুরে বেড়ায়, ওদের চলে যেতে বলো, বাড়ি গিয়ে যে যার মন দিয়ে কাজ করুক। মাস্টার মশাই, বলরাম বাবু, সুরেন বাবু তারা তখন এসে আমাদের হয়ে দাঁড়ালো। ওদের ঋণ কি আর জীবনে কখনো শোধ করতে পারবো আমরা? হরিবল্লভের সাথে কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেব বললেন, কি গো, বলরাম আসতে পারবে তো এখানে? কোনো ঠগের পাল্লায় পড়েনি তো? হরিবল্লভ লজ্জা পেয়ে সংকোচে উত্তর দিলেন, না না, কি যে বলেন, বহু ভাগ্য আমাদের আর বলরামের, আপনাকে আমরা পেয়েছি যে। আমরা খুব নিশ্চিন্ত হয়েছি যে বলরাম আপনাকে গুরু করেছে। স্বামীজি আর তার গুরু ভাইদের শ্রদ্ধা ভালোবাসা ছিল বলরাম বাবুর, মাস্টার মশাই এদের প্রতি। তিনি তখন কাশীতে আছেন, পরিব্রাজক জীবন। বলরাম বাবুর অসুস্থতার সংবাদ পৌঁছল। ছুটতে ছুটতে আসছেন, কিন্তু তার আসার আগেই বলরাম বাবু দেহ রাখলেন। কাঁদতে লাগলেন স্বামীজি। প্রমোদা দাসী মিত্র বললেন, এ কি, আপনি তো সন্ন্যাসী, মৃত্যু সংবাদ পেয়ে অশ্রু বিসর্জন করছেন? এ কে চলে গেলেন আপনি জানেন না তা? আমার কত আপনার। সন্ন্যাসী বলে কি কোনো হৃদয় থাকতে পারে না? সন্ন্যাসীদেরও তো ভালোবাসার অনুভূতি বেশি থাকা উচিত। সব মানুষের প্রতি ভালোবাসা। আর এ তো আমার গুরু ভাই। গুরু ভাইয়ের মৃত্যু সংবাদে অশ্রু বিসর্জন করছেন স্বামীজি। বলছেন, দুঃখে তার হৃদয় বিগলিত হচ্ছে। বলরাম বসুকে দেখে কেউ বুঝতে পারতেন না যে তিনি মস্ত বড় জমিদার ছিলেন। দীন, নম্র, বিনয়ী, অতি বিনয়ী ছিলেন তিনি। রামকৃষ্ণদেব বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি গেছেন। তার সাথে কথা বলা শেষ হতে হতে রাত 9টাও বেজে গেছে। বাইরে এসে রামকৃষ্ণদেব দেখলেন বিদ্যাসাগর মহাশয়ের বাড়ির সদর দরজার কাছে বলরাম বসু দাঁড়িয়ে আছেন। বললেন, বলরাম, তুমি কখন এলে? তিনি বললেন, আমি অনেকক্ষণ এসেছি। তো ভেতরে যাওনি কেন? আপনারা নানা প্রসঙ্গ আলোচনা করছেন, আমি গেলে সেখানে আবার বিঘ্ন হয়, এই আর কি। তাই আপনারা ওখানে কথা বলছেন বলে আর আমার আর যাওয়া হয়নি। গুরুকে না দেখে তার তৃপ্তি নেই, শান্তি নেই। গুরু ফিরে যাচ্ছেন, তখন তার দর্শন পেলেন, ভূমিষ্ঠ হয়ে প্রণামও করলেন। বলরাম বসু ছিলেন ভক্তি, তপস্যা, নিষ্ঠা আর পবিত্রতার প্রতীক। তাই না তিনি রামকৃষ্ণদেবের দর্শন পেয়েছিলেন ও খুব কাছের মানুষ ছিলেন। নমস্কার। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।